এইবারে আমি মোট ১৩ খানা বই কিনেছি। কিছু দুষ্প্রাপ্য বই এর মধ্যে আছে, যেগুলো এখন আর ছাপা হয় না এবং ভবিষ্যতে ছাপা হবে কিনা, যেমন এটা একটা, সেটারও সম্ভাবনা নেই। আবার কিছু এমন বই আছে যা খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে ১০ খানা বই আমি কিনেছি চৈতন্য মঠ থেকে। আর কিছু বই কিনেছি, মানে ৩টে বই কিনেছি হচ্ছে ইসকনের মায়াপুর থেকে। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বইগুলোও রয়েছে এবং কিছু কিছু বই আছে যেগুলো খুবই মূল্যবান এবং অল্প মূল্যে পেয়ে গেছি, সুলভ মূল্যে পেয়ে গেছি। কারণ এগুলো অনেক পুরনো প্রিন্ট, তেমন বইও আছে। তাই আমি আজকে আপনাদের সেই সমস্ত বইগুলো দেখাবো। এর মধ্যে এই বইটা আবার নতুন বেরিয়েছে। আর কিছু এমন বই যেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বাংলা অনুবাদ হয়নি, সেমন বইও আছে। চলুন আগে দেখাই। আগে আমি এক কাজ করি, ইসকনের বইগুলো একটু দেখিয়ে দিই যেগুলো নতুন প্রিন্ট হয়েছে। এরগুলো আমি তাকে সরিয়ে নিই, তাহলে ভালো করে দেখাতে পারবো। এর মধ্যে এই বইটা রিসেন্টলি বেরিয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে বিবিটি কি সুন্দরভাবে বইটা হয়েছে। এখন বিবিটির বইগুলোর প্রচ্ছদ দেখে মনে হয় না যে এগুলো একটা ধর্মীয় বই। কারণ ধর্মীয় বই সাধারণত আমাদের অভিজ্ঞতা কি, যে ভগবানের ছবি থাকবে, তারপর একটা অদ্ভুত রকম কি এটা থাকবে, মানে পৃষ্ঠাগুলো। কিন্তু এই ধরনের বইগুলো বিবিটি এখন এমনভাবে বের করছে যেন যে কোনো ব্যক্তি, যদি কোনো সার্কুলার ব্যক্তিও হয়, তো সে তারাও যাতে এগুলো পড়তে পারে এবং ভগবানের সান্নিধ্য আস্বাদন করতে পারে। তাই দেখুন, এই যে পুরো কোয়ালিটিগুলোকে কি সুন্দরভাবে করা হয়েছে, প্রিন্টিংগুলোকে, যে ক্রিয়েটিভিটি দেওয়া আছে, ঠিক সেমনই ক্রিয়েটিভিটি এর ভেতরেও দেওয়া আছে। বইটা দেখে মনেই হবে না যে এটা একটা ভগবানের বই। ভগবানের ওপর এই বইতে অনেক কিছু তথ্য দেওয়া আছে, অনেক কিছু লেখা আছে। কখনো মনেই হবে না, মনে হবে যেন আমি কোনো একটা গল্প উপন্যাসের বই পড়ছি, কোনো স্টোরি বুক পড়ছি, কোনো নন ফিকশন বই পড়ছি। এমনভাবে প্রিন্টিং করা হয়েছে এবং পুরো বইটা খুব সুন্দর এবং বইটার দামও খুবই কম, মাত্র ১৭০ টাকা মনে হয় নিয়েছে, ১৭০ কি ১৮০ টাকা। খুব সুলভ মূল্যে আমি বইটা পেয়েছি। রিসেন্টলি এটা বেরিয়েছে, গত বছরই বেরিয়েছে, এই ডিসেম্বর অক্টোবরের দিকে মনে হয়। তো এই বইটা খুব সুন্দর একটা বই। এটা এখনো পড়া হয়নি। এরপরে আমি ইসকন থেকে কিনেছি, এটা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, যিনি খুব বিখ্যাত বিখ্যাত কিছু বই লিখেছে, যেমন রহস্যময় রথযাত্রা, নবদ্বীপ ধাম মাহাত্ম্য, শ্রীক্ষেত্র পরিক্রমা এবং অবশ্যই রাধারানীর লীলা মহিমা, লীলা মাহাত্ম্য এবং আরও সুন্দর সুন্দর গ্রন্থ লিখেছে। কিন্তু তার কিছু কিছু গ্রন্থ আছে যেগুলো এখনও বঙ্গ অনুবাদ হয়নি। তার মধ্যে এই অ্যান্সার টু 5 কোশ্চেন্স অফ লাইফ, এই গ্রন্থটা অন্যতম। এর এখনও বঙ্গানুবাদ হয়নি। এছাড়াও তার মায়া বলে একটা গ্রন্থ বেরিয়েছে, সেটারও এখনও বঙ্গানুবাদ হয়নি। মায়া বলে গ্রন্থটা আমি রিভিউ এই চ্যানেলে করেছি। এছাড়াও আরও দুটি গ্রন্থ রিসেন্টলি বেরিয়েছে, বলরাম এবং নরসিম্মাদের। ওই দুটো গ্রন্থ আমি এখনও সংগ্রহ করতে পারিনি, ও পর্যন্ত বঙ্গানুবাদ হয়নি। তো যাই হোক, অ্যান্সার টু 5 কোশ্চেনে কিছু প্রশ্নের উত্তর আমাদের প্রভুজি দিয়েছেন, বিশেষত 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর প্রভুজি আমাদের দিয়েছেন। হু অ্যাম আই, আমি কে? হু ইজ গড, ভগবান কে? হোয়ার আর উই রিয়েলি, কোথা থেকে আমরা এসেছি? দ্য রিয়েল গোল অফ লাইফ, জীবনের উদ্দেশ্য কী? আর হাউ টু অ্যাচিভ দ্য রিয়েল গোল অফ লাইফ, এই উদ্দেশ্যটাকে আমরা করে পূর্ণ করতে পারবো। এর মধ্যে হু অ্যাম আই, আমি কে, হু ইজ গড, ভগবানকে, এই দুটো গ্রন্থ আলাদা করে সেপারেটলি বেরিয়েছে। ঠিক আছে, তো আমি বলবো না যে সেটাই একদম এখানে আছে, বাট তার মধ্যেও আপনি কিছু কিছু উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, বাকি ৩টে প্রশ্নগুলোর উত্তর কোনো আলাদা করে গ্রন্থ বেরোয়নি। তো এই ছিল হচ্ছে পুরো একটা গ্রন্থ এবং গ্রন্থের মধ্যে প্রচুর ডেফিনেশন ইউজ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এটা একটা খুব সুন্দর বই। এরপরে যে বইটা আমি অনেকদিন ধরেই কিনতে চাইছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, ঠিক আছে, এই বইটা ছিল প্রভুপাদ। এটা প্রভুপাদের একমাত্র বাংলার জীবনী। প্রভুপাদের অনেক জীবনী রয়েছে, কিন্তু বাংলাতে এখনও পর্যন্ত বিবিটি থেকে প্রকাশিত এটাই হচ্ছে প্রভুপাদের একমাত্র জীবনী। আমি যদিও প্রভুপাদের এই জীবনী গ্রন্থটা পিডিএফ বই, মানে যখন আমি ভক্তিপদে প্রথম এসেছিলাম, তখন আমার কাছে মানে এগুলোর অ্যাক্সেস ছিল না, আমি জানতাম না কোথায় বইটি পাওয়া যায়। তখন আমি প্রভুপাদের এই বায়োগ্রাফিটা একটা পিডিএফ ডাউনলোড করে পড়েছিলাম এবং আমার খুবই ভালো লেগেছিল। এবং তারপরেই আমি সিদ্ধান্ত নিই যে আমাকে মায়াপুরে গিয়ে সার্চ করতে হবে যে প্রভুপাদের আর অন্যান্য গ্রন্থাবলী কোথায় পাওয়া যায়, এবং মার্চ মাসে গিয়ে আমি সেই গ্রন্থাবলীগুলোকে সংগ্রহ করি। ঠিক আছে, অবশ্যই তখনও পড়া চলছিল বইটা। তো এই গ্রন্থটা আমি ফাইনালি আবার সংগ্রহ করলাম, যদিও আমার কাছে পিডিএফ আছে, কিন্তু তা সত্ত্বেও আমি ভাবলাম যে আমার কাছে একটা হার্ড কপি থাকা উচিত। কারণ পিডিএফে যাই বলুন না কেন, সেটা পড়ার একটা অস্বস্তি লাগে। একটা বই পড়া, একটা পিডিএফ পড়ার মধ্যে এখনও পর্যন্ত আকাশ পাতাল তফাৎ। আপনি যখন বইটাকে ধরবেন, হাতে ফিল করবেন, চোখের সামনে মেলে ধরবেন, আপনি নিজেই পার্থক্যটা টের পাবেন, যেটা পিডিএফে হয় না। পিডিএফে সেই যে ফিলটা, সেই ফিলটা পুরোপুরি অতটাভাবে আসে না, যেটা বইয়ের থেকে আসে। তাই জন্য আমি এই গ্রন্থটাকে আবার কিনলাম, যাতে আমি এই গ্রন্থটাকে নিজের সংগ্রহে রাখতে পারি এবং পড়তে পারি আর রিভিউ করতে পারি। তো এই গ্রন্থটার দাম এখন ১৮০ টাকা মনে হয় হয়েছে। ঠিক আছে, যখন প্রথমবার ২০২৩ সালে মার্চ মাসে এটা কিনেছিলাম, তখন এই গ্রন্থটার দাম ছিল ১৫০ টাকা বা ১৪০ টাকা এরকম। তখন আমি ভাবলাম যে আমার কাছে পিডিএফ আছে, তাই আর এখন কিনলাম, অন্যান্য গ্রন্থগুলি কেনা উচিত হবে। তো এখন একটু দাম বেড়ে গিয়েছে। এবার আমি চৈতন্য মঠের কিছু গ্রন্থ দেখাচ্ছি। তার মধ্যে আগে একটা দুষ্প্রাপ্য গ্রন্থ দেখাই। গ্রন্থটার অবস্থা এতটাই খারাপ যে পৃষ্ঠার যে পেজটা ওপরটা সেটাই পর্যন্ত ছিঁড়ে গিয়েছে
এটা বঙ্গের সমাজিকতা এবং এটা লিখেছে শ্রী বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতী। এবার আপনার কাছে বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতীকে, এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রপাদের পূর্ব নাম, ঠিক আছে, বিমলা প্রসাদ, তিনি এই গ্রন্থটা লিখেছেন। তো আমি গ্রন্থটাকে সংগ্রহ করলাম, 25 টাকায় দাম, এবং গ্রন্থটা খুবই দুর্বল অবস্থায় রয়েছে। এতই দুর্বল অবস্থা যে যে কোনো দিন পৃষ্ঠাগুলো ছিঁড়ে যেতে পারে। তো আমাকে এই গ্রন্থটাকে কাগজ দিয়ে আলাদা করে বাঁধাই করে এটাকে ওপরে পৃষ্ঠায় লাগাতে হবে, ঠিক আছে। আমি এই গ্রন্থটা জিজ্ঞেস করলাম আর আছে, বললো না এই একটাই পড়ে আছে। ভাবুন, এই দুষ্প্রাপ্য গ্রন্থটা একটাই করে আছে। হয়তো এরপরেও রিপ্রিন্ট হতে পারে, যদি রিপ্রিন্ট হয় তখন আমি এটা কিনবো, কিন্তু আপাতত আমি এটা কিনে রাখলাম, সংগ্রহ করে রাখলাম, যে যদি কোনো কারণে রিপ্রিন্ট না হয় বা কোনো কারণে যদি গ্রন্থটা হারিয়ে যায়, তাহলেও আমার কাছে যেন একটা পুরনো কপি থাকে। তাই আমি এটা কিনে রাখলাম। বঙ্গে সামাজিকতা, ঠিক আছে। এটা আমি সাধারণত যা দেখতে পাচ্ছি সেখানে ধর্ম, বর্ণ, এগুলো সমাজের ব্যাপারেই আলোচনা করা হয়েছে। এরপর আমি যে গ্রন্থটা কিনলাম সেটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেটা হচ্ছে সার্থক ভজন কি ও কেন। এই গ্রন্থটাতে আলোচনা করা হয়েছে যে সার্থক ভজন কিভাবে আপনি করতে পারবেন, আপনার ভজন সার্থক কিভাবে হবে। এর মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে, সাধন পথ, শ্রেয় পথ, রিপুজয়, শীতলীয় সদাহরি, আরও অনেক কিছু, কৃষ্ণনাম সংকীর্তন, এবং এগুলো হচ্ছে প্রবন্ধের বই, অনেক প্রবন্ধগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে। তো এই গ্রন্থটা সাধন ভজনে যারা উন্নতি করতে চান তাদের জন্য এটা খুব ভালো একটা গ্রন্থ হবে। এটা আমি মায়াপুরের চৈতন্য মঠ থেকে কিনেছি, যেটাকে যোগপীঠ বলে, সেখান থেকে কিনেছি। আরেকটা গ্রন্থ আমি সংগ্রহ করেছি, সেটা হচ্ছে প্রেম বিবর্ত। এই গ্রন্থটার নাম আমি অনেকবার শুনেছি। জয়প্রতাপ সাহেব মহারাজ তার যে গৌরাঙ্গ বইটা আছে, সেই বইটাতে এই প্রেম বিবর্ত থেকে অনেকবার অনেক কিছু উদ্ধৃতি তুলে দিয়েছে। তাই আমার খুব মানে একটুখানি কিউরিয়াসিটি হয়েছিল যে প্রেম বিবর্ত গ্রন্থটা আসলে কি। আমি ইন্টারনেটে অনেকবার সার্চ করেছি, কিন্তু সেরকমভাবে পড়ার মতো ভালোও পাইনি। তো আমি যখন এটা দেখলাম প্রেম বিবর্ত জগদানন্দ পণ্ডিতের রচিত, তো আমি এটাকে সংগ্রহ করে নিলাম। এটাও চৈতন্য মহাপ্রভুর একটা ছোট্ট ক্ষুদ্র জীবনী বলা যেতে পারে, এবং এখানে এমন অনেক লীলা স্থান পেয়েছে যেগুলো কিনা খুবই দুষ্প্রাপ্য, এবং এমন এমন লীলা যেগুলো জগদানন্দ পণ্ডিত মানে আমরা অন্যান্য গ্রন্থে পাবো না, যেমন চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গলে পাবো না। সেগুলোকে সেরকম সূক্ষ্ম 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 লীলাগুলোকে, খুব দুষ্প্রাপ্য লীলাগুলোকে জগদানন্দ পণ্ডিত এখানে স্থান দিয়েছে। তো আমি বলবো যারা চৈতন্য মহাপ্রভুর অনুগামী তাদের কাছে এই গ্রন্থটা অবশ্য পাঠ্য একটি গ্রন্থ, ঠিক আছে। এই গ্রন্থটাকে সংগ্রহ করা উচিত এবং এই গ্রন্থটাকে পড়া উচিত। প্রেম বিবর্ত খুব সুন্দর একটা গ্রন্থ। অবশ্যই এই গ্রন্থটা কবিতা আকারে লেখা, কবিতা তো বলে না, পয়ার বা ছন্দ বলে, সেই আকারে লেখা, এবং সব ছন্দ একই রকম নয়। কোনোটাতে আমরা দেখতে পাই ত্রিপদী ছন্দ, কোনোটাতে আমরা দেখতে পাই দ্বিপদী ছন্দ, এভাবে পুরোভাবে গ্রন্থটা রচনা করা হয়েছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট গ্রন্থ অবশ্যই। এরপরে আমি এই গ্রন্থটা কিনলাম, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এবং তাহার মিশন। এই গ্রন্থটার প্রথমে যে ইংরেজি বইটা, তার ভলিউম ওয়ানটা, সেটা আমার হাতে আসলো, মানে আমি দেখলাম যখন আমি বইটা কিনতে গেলাম, ওটার দাম 250 টাকা ছিল। কিন্তু আমি দেখলাম যে ওর ভলিউম ওয়ান 250 টাকা, ভলিউম টু ওই 250 টাকা, তো 500 টাকা খরচ হবে। তার থেকে এই যে গ্রন্থটা, এখানে পুরো এই দুটো খণ্ডকেই একবারে সন্নিবিষ্ট করা হয়েছে এবং বঙ্গানুবাদ করে দেওয়া আছে। 2015 সালের এটা প্রিন্ট, তার জন্য দাম এর এখনও বেশ সুলভই আছে, 250 টাকা রয়েছে। তো আমি ভাবলাম যে দুটো আলাদা আলাদা খণ্ড কিনে, তা আবার ইংরেজিতে কিনে 500 টাকা খরচ করার থেকে একটা বাংলা খণ্ড কিনে নেওয়া ভালো, এবং ভালো বাংলাতেও পড়তে পারবো এবং খরচটাও সুলভে হয়ে যাবে, অনেক বই আরও বেশি কিনতে পারবো। তো এই বইটা আমার কিনলাম, কিনে ভালোই লাগলো বইটা। পরবর্তীকালে একটুখানি বাঁধাইতে দুর্বল থাকতে পারে, বাট এখনও দেখছেন বেশ ভালোই নতুন মতো আছে। 2015 সালের প্রিন্ট, কিন্তু এখনও পেজ কোয়ালিটি যা দেখছি বেশ ভালোই আছে। মনেই হচ্ছে না যে অত পুরোনো দিনের, প্রায় 10 বছর বা 11 বছরের আগেকার বই। অন্যান্য বইগুলো যেমন অনেক অসুবিধা, নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় উই পোকা খেয়ে গেছে, এই গ্রন্থটা কিন্তু তা হয়নি। এই গ্রন্থটা বেশ ভালো অবস্থায় আছে, তাই জন্য আমি এটাকে নিয়ে নিলাম। এই গ্রন্থটাতে মহাপ্রভুর অবদান, তার মিশন, তার নবজাগরণ, তার আন্দোলন, এই ব্যাপারে অনেক কিছু ব্যাখ্যা করা হয়েছে। এরপরে যে গ্রন্থটা আমি নিলাম সেটা খুব সুন্দর একটা গ্রন্থ। গ্রন্থটার নাম হচ্ছে পঞ্চতত্ত্ব পরিচয়। এই গ্রন্থটা আমি এই কারণে নিলাম যে পঞ্চতত্ত্বর ব্যাপারে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এই তিনজনের ব্যাপারে তো আমরা জানি। বিশেষত নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে আমরা অনেকেই জানি, কিন্তু বাকি তিনজন প্রভুর ব্যাপারে, মানে অদ্বৈত প্রভু, গদাধর প্রভু এবং শ্রীবাস ঠাকুরের ব্যাপারে আমরা সেরকম কিছু জানি না। তাই জন্য আমি এই গ্রন্থটা সংগ্রহ করলাম, যে বাকি তিনজনের ব্যাপারেও আমি যাতে সেগুলো খুব ভালো করে জানতে পারি। তো এটাই হচ্ছে পঞ্চতত্ত্ব পরিচয়। এই গ্রন্থটা খুব সুন্দর, এবং গ্রন্থে প্রচুর ব্যাখ্যা করা হয়েছে, প্রচুর টিকা দেওয়া হয়েছে, এবং প্রচুর অনেক অনেক ক্লাস সন্নিবিষ্ট করা হয়েছে, ফলে আমরা আরও সুন্দরভাবে পঞ্চতত্ত্বকে জানতে পারবো। যেমন শ্রীবাস পণ্ডিতের ব্যাপারে তার যে আলোচনাগুলো, তার যে জীবনী, সেটার ব্যাপারে আমরা জানতে পারবো। এই জন্য আমি এই গ্রন্থটাকে কিনলাম, পঞ্চতত্ত্ব পরিচয়। এরপরে আমি একটা গ্রন্থ পেলাম, সেটার নাম হচ্ছে শ্রী হরি ভক্তি সুধোধয়। এই গ্রন্থটা হচ্ছে নারদ মুনির লেখা, দেবর্ষি নারদ। এবার নারদ মুনি নিশ্চয়ই গ্রন্থটাকে এরকম ছাপাতে দেয়নি,
এই গ্রন্থটা আসলে নারদ পুরাণের একটা অন্তর্গত। এই গ্রন্থটা নারদ পুরাণ আছে, নারদ পুরাণ আছে, তার একটা অন্তর্গত গ্রন্থ। গ্রন্থটার দাম হচ্ছে 25 টাকা। বেশ পুরনো প্রিন্ট, 1999 সালের প্রিন্ট। তখন আমার জন্মও হয়নি, আমার জন্মের আগে তার প্রিন্ট। তো গ্রন্থটা আমি কিনলাম, কিন্তু গ্রন্থটার অবস্থায় দেখতেই পাচ্ছেন যে বাঁধাই খুলে গেছে এবং এটাকে আমরা সেলোটেপ মেরে বাঁধাই করতে হবে। কিন্তু গ্রন্থটা আমি পড়ছিলাম কিছুটা অংশ, এবং আমার খুবই ভালো লাগলো গ্রন্থটা পড়ে। এবং আমি ভাবলাম যে হ্যাঁ, গ্রন্থটা কেনা সার্থক হয়েছে। এখনও এই গ্রন্থটার আরও 3-4টে কপি পড়ে আছে, এবং 3-4টে কপি মনে হয় আউট অফ স্টক শীঘ্রই হয়ে যাবে যদি কেউ কিনে নেয়। তাই আমরা বলবো যে আপনারা শীঘ্রই এই গ্রন্থটাকে সংগ্রহ করে নিন। এত সুলভে এই গ্রন্থটা হয়তো আপনি পাবেন না। তবে হ্যাঁ, গ্রন্থের অবস্থা হয়তো খারাপ থাকতে পারে, বাঁধাইটা একটু দুর্বল থাকতে পারে, এটা একটা বলবো অসুবিধা আছে। এরপর আমি যে গ্রন্থটা কিনলাম সেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সংহিতা। এবং দেখে মনে আছে যে এটা ভগবান শ্রীকৃষ্ণের ওপরে লেখা, এবং শ্রীমতী ভক্তিবিনোদ ঠাকুরেরা লিখেছেন। এবং শ্রীকৃষ্ণ সংহিতার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মূলত বিভিন্ন শ্লোক রয়েছে। আমি এক্স্যাক্টলি জানি না শ্রীকৃষ্ণ সংহিতা কি ব্যাপারে আছে, তবে হ্যাঁ, আমি যতদূর যা বইটা দেখে বুঝতে পারছি, এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা সংক্রান্ত যে শ্লোকগুলো রয়েছে, সেই সমস্ত শ্লোকগুলোকেই হয়তো সন্নিবিষ্ট করা হয়েছে। যেমন হচ্ছে অবতার লীলা সংক্রান্ত যেসব শ্লোকগুলো, চাই না আমি এই গ্রন্থটা পড়ার পরে হয়তো ভালো করে আরও ডিটেলে বলতে পারবো তো এই গ্রন্থটা কীভাবে রচিত হয়েছে, ঠিক আছে। তো এই গ্রন্থটা আমি কিনলাম। এরপরে আমি শিল ভক্তিবিনোদ ঠাকুরের প্রবন্ধাবলী কিনলাম। এখন এর মধ্যে কিন্তু শিল ভক্তিবিনোদ ঠাকুরের সমগ্র প্রবন্ধাবলীর স্থান পায়নি। শিল ভক্তিবিনোদ ঠাকুরের অনেক প্রবন্ধ আছে যেগুলো এখনও বাইরে হয়ে গেছে, বাট এর মধ্যে অবশ্যই ভক্তিবিনোদ ঠাকুরের বাছাই করা কিছু সেরা প্রবন্ধগুলোকে স্থান দেওয়া হয়েছে। তাই এই প্রবন্ধাবলী অবশ্যই আপনি সংগ্রহ করলে অনেক অনেক কিছু জানতে পারবেন ভক্তিবিনোদ ঠাকুরের লেখা রচনার মাধ্যমে, ঠিক আছে। তো আমি বলবো এটাকেও সংগ্রহ করুন। এছাড়াও সার্থক ভজন, হরিনাম চিন্তামণি এবং ভজন রহস্য, এই 3টে গ্রন্থ খুব সুন্দর। এই ওকে, এটা খুব সংগ্রহ করুন। এটার দাম বেশি না মনে হয়, এটার দাম 100 টাকা। 100 টাকা এখনো দাম, যেহেতু এটা 2015 সালের প্রিন্ট। এ এই বইটা খুব ভালো বই, আমি সংগ্রহ করেছি, ঠিক আছে। এর একটা বুক মার্ক টাইপের রয়েছে। এরপরে আমি আর দুটো বই রয়েছে, যে দুটো বই ডাল দেখাচ্ছি। সেটার মধ্যে শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা, এটা খুব গুরুত্বপূর্ণ বই হয়ে যায়। এখানে শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নিজে ভাগবতের যে ব্যাখ্যা দিয়েছিলেন, যে অনেক দিন ধরে, কতদিন ধরে, প্রায় 14 দিন নাকি 16 দিন, মানে 16 দিন ধরে তিনি ভাগবতের ব্যাখ্যা দিয়েছিলেন। সেই ব্যাখ্যাটাকেই গ্রন্থ আকারে প্রকাশ করা হয়েছে। এবং এই গ্রন্থটা এত ইম্পর্টেন্ট, দেখুন ভক্তিচন্দ্র সরস্বতী গোস্বামী প্রভুপাদ এখন আমাদের সামনে উপস্থিত নেই, কিন্তু তিনি তার গ্রন্থাবলীর মাধ্যমে আমাদের সামনে রয়েছে। তো আমরা যারা তার প্রবচন সরাসরি শুনতে পাইনি, তারা কিন্তু তার গ্রন্থের মাধ্যমে, গ্রন্থ পাঠের মাধ্যমে সেই প্রবচনগুলোর অমৃত বাণীগুলো এখনও শ্রবণ করতে পারি। তো এই গ্রন্থটা অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট গ্রন্থ। গ্রন্থটার দামও খুব বেশি নয়, গ্রন্থটার দাম মনে হয় 60 টাকা। হ্যাঁ, 60 টাকাই দেখাচ্ছে। এরপরে এই গ্রন্থটা যেটা কিনলাম, শ্রী চৈতন্যদেব ও শ্রী জগন্নাথ দেবের লীলাচল ও সুন্দরাচল লীলা লহরী। শ্রী চৈতন্যদেব এবং জগন্নাথ দেব সুন্দরাচল এবং লীলাচলে যা যা লীলা করেছিলেন, সেই লীলাগুলোকে এখানে সন্নিবিষ্ট করা হয়েছে। এর দাম 100 টাকা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যখনই কোনো লীলা রচনা করা হয়েছে, সেখানে কিছু কিছু শ্লোক, কিছু কিছু টিকা, এবং কিছু কিছু অবশ্যই যে অন্যান্য গ্রন্থে আছে, যে কবিতা না, অ্যাকচুয়ালি পয়ার বা ছন্দই বলে, সেগুলোকেও কিন্তু তুলে ধরা হয়েছে। তো এই গ্রন্থটা একটা খুব সুন্দর একটা গ্রন্থ। যারা চৈতন্যদেব এবং জগন্নাথ দেবের লীলার ব্যাপারে অনেক কিছু জানতে চান, তার জন্য কিন্তু এই গ্রন্থটা আপনারা অবশ্যই পড়তে পারেন, এবং খুব ভালো একটি গ্রন্থ। তো আশা করি আমি সমস্ত গ্রন্থই দেখিয়ে দিয়েছি, আর তো কোনো গ্রন্থ বাকি দেখছি না। এর মধ্যে অনেক কিছু গ্রন্থ দুষ্প্রাপ্য আছে, এবং অনেক কিছু গ্রন্থ আছে যেগুলো করে পাওয়া যাবে। কিন্তু তবুও আমি বলবো যে আপনারা আপনাদের পছন্দ মতো এই গ্রন্থগুলো সংগ্রহ করে নিন। বিশেষত কিছু কিছু গ্রন্থ আছে যেগুলো আর হয়তো পাওয়া যাবে না, যেমন এই গ্রন্থটা, তারপরে এই গ্রন্থটা, সেগুলো হয়তো কবে প্রিন্ট হবে আর জানি না। প্রেম বিবর্তনের মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে যেগুলো পড়া উচিত। এই গ্রন্থটা ছিল প্রভুপাদের একমাত্র বাংলা আত্মজীবনী, এটাও আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি গুরুত্বপূর্ণ কীভাবে বাঁচবো, বাঁচার উপায় নেই, সবই গুরুত্বপূর্ণ আমার কাছে। তো অবশ্যই এই গ্রন্থগুলো সংগ্রহ করুন, এবং কৃষ্ণ ভক্তিতে আরও আপনাদের ক্ষতি হোক। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। হরে কৃষ্ণ।